সজা জিনিসের দিকে দৃষ্টি দিলে সব হয়। তাহলে এটা কেমন জিনিস? হ্যাঁ? প্রথম নম্বর আল্লাহ রাসূল বলেছেন, প্রথম নম্বর হলো যে আল্লাহ তার কোরআনের দিকে দৃষ্টি দিবে। প্রথম নম্বর কোরআনের দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা সওয়াব হবে। দ্বিতীয় নম্বর বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ যতবার চাবে তত সওয়াব হবে। তৃতীয় নম্বর হলো ভাই আলেম ওলামার দিকে, ওলামায়ে কেরামের দিকে, আলেমদের দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা সওয়াব হবে। চতুর্থ নম্বর হলো ভাই পিতামাতার দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা সওয়াব হবে। পঞ্চম নম্বর হলো জাকিরিনদের দিকে দৃষ্টি দিবে, যারা জিকির করে সদা সর্বদাই, এদের দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা সওয়াব হবে। ষষ্ঠ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের দিকে দৃষ্টি দিলে সওয়াব হয়, সওয়াব পাওয়া যায়। এই টোটাল 6টা জিনিস। প্রথম নম্বর আমি বলেছিলাম ভাই আল্লাহ তাআলা কোরআনের দিকে, কোরআনে কারিমের দিকে পড়তে পারে না, কোনো ব্যক্তি পড়তে পারে না, কিন্তু মাথায় দেখলো কোরআনের আয়াতগুলি দেখার দ্বারা সওয়াব মিলে। তাহলে কত বড় সৌভাগ্যবান! আল্লাহ তাআলাকে দেখার দ্বারা সওয়াব পাওয়া যায়, অন্য কোনো বস্তুর দিকে দেখার দ্বারা সওয়াব পাওয়া যায় না। অন্য কোনো বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, এই গ্রন্থ মাথায় দেখলেও দৃষ্টিপাত করলে কোনো সওয়াব নেই, কিন্তু আল্লাহ কালাম এমন একটা বরকতময় গ্রন্থ, দৃষ্টি দেওয়ার দ্বারা সওয়াব মিলে। এই জন্য আমরা কালামুল্লাহকে যদিও পড়তে পারি না, কিন্তু এটা আমরা দৃষ্টি দিব, আমার এই হাতের দ্বারা স্পর্শ করবো কালামুল্লাহকে, এটা দ্বারা বরকত আল্লাহ তাআলা দান করবেন। দ্বিতীয় নম্বরে বলেছিলাম আমি আল্লাহর ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে দৃষ্টিপাত করার দ্বারা সওয়াব পাবো। বান্দা যখন বাইতুল্লাহ যাবে, যতবার যাবে আল্লাহর ঘরের দিকে, ততবার রহমত আল্লাহ তাআলা তার উপর নাযিল করবেন। বাইতুল্লাহ এমন একটা বড় আল্লাহ তাআলা, কেননা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে স্থাপন করেছেন, যা পৃথিবীর আগে আর ঘর ছিল না, আল্লাহর ঘরেই ছিল। এই জন্য আল্লাহর ঘরের দিকে যতবার দৃষ্টিপাত করবে, ততবার তার উপর রহমত নাযিল হবে। তৃতীয় নম্বর হলো ভাই তৃতীয় নম্বর যে বলেছিলাম আল্লাহ রওজা মুবারক, আল্লাহ রাসূলের রওজা মুবারক দিকে যতবার বান্দা নামাজ পড়তে যায়, মদিনা শরীফে জিয়ারত করবে, আল্লাহ রওজা মুবারকে যতবার দৃষ্টিপাত করবে ততবার সওয়াব পাওয়া যায়। চতুর্থ নম্বর হলো আলেম ওলামার দিকে, আলেমদের দিকে দৃষ্টিপাত দেওয়ার দ্বারা সওয়াব, কেননা ওলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস বলেছেন। এই জন্য কোনো আলেমের দিকে কোনো ব্যক্তি যদি রহমতের দৃষ্টি দেয়, নেককার হিসেবে দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা তার দৃষ্টি দ্বারা সওয়াব দিবেন।